ওয়েলকাম টু মোয়ানা ড্রিম হাউস, যেখানে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক কিন্তু রুম এরকমের সাজানো গোছানোই থাকে। আবার ব্যালকনি দিয়ে ঝাঁপ দিলেই সমুদ্রের মধ্যে পড়া যায়। একদম সমুদ্রের কাছে এরকমের ছোট্ট একটা বাসা, নির্জন সমুদ্র সৈকত। আর আমি এরকম একটা স্বপ্নের দিন কেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই। এটা কক্সবাজার ভাই। কক্সবাজারে পা রাখতে এত পরিমাণে বৃষ্টি দেখে তো পুরাই মুড অফ হয়ে গেছে। কথা আছে না, আপনার ভাগ্যে কালকে কি আছে সেটা আল্লাহ অনেক আগেই ঠিক করে রাখছে। কক্সবাজার ছিলাম মোয়ানা ড্রেসে শুট করার লাগে, আর যাহার লেগে সমুদ্রের পাশ ঘিরে একটা রিসোর্ট খুঁজতে আসছিলাম। অনেক কনফিউশন আসলাম যে কেমন হইবে, কিন্তু এটা আমার কল্পনার থেকেও সুন্দর। কক্সবাজার মানে অনেকের কাছে ধারণা হইলে গিয়ে লাবণী বীচ, সুগন্ধা বীচের পুরো গ্যাদারিং এর মধ্যে যাই দুইটা ডুব দিবেন, তারপর সিফুড খাইবেন, ট্যুর শেষ। আমার কাছে মনে হয় কক্সবাজারের সৌন্দর্য শুরুই হয়েছে গিয়ে ইনানির পর দিয়ে। ও বাই দা ওয়ে, আমার এই কল্পনার ছোট্ট রিসোর্টটা কিন্তু হইলো কি ইনানির পরে, সেলর বিচ রিসোর্ট ইনানি। আজকের ভিডিও দেখার পরে আমার মনে হয় যে আপনার কক্সবাজার সম্পর্কে পুরো ধারণাই বদলে যাবে। আমার বরাবর লাগে সাধারণের মধ্যে অসাধারণ জিনিসগুলো পছন্দ, আর এই রিসোর্টটা পুরো সাধারণের মধ্যে অসাধারণ। সকাল সকাল ঘুম দিয়ে উঠেই চোখ মেলাই সমুদ্রের গর্জন শুনতে শুনতে ব্যালকনিতে বসে এরকমের খিচুড়ি খাওয়া। ওই যে প্রথমে একটা কথা কইলাম না যে আপনার জীবনে কালকে কি হইবে সেটা আল্লাহ অনেক আগেই ফিক্সড করে রাখছে। কক্সবাজারে ঢোকার লগে লগে এত পরিমাণে ঝড় বৃষ্টি দেখে তা পুরাই মুড অফ হয়ে গেছিল। তবে বহুত দিনের ইচ্ছা ছিল যে সমুদ্রের পাড়ে ছোট্ট একটা বাড়িতে এইরকমের ঝুম বৃষ্টির মধ্যে আমি, মানে এই অনুভূতিটা আপনার কখনো বইলা বোঝানো যাইবে না। আমার মনে হয় ভিডিও এডিট করতে যাই ইচ্ছা করতেছে যে আবারও আমি ওই জায়গায় চলে যাই, ঠিক যেন আমার কল্পনার মোয়ানার বাসার মতো। যদিও মোয়ানার অত বড় লোক আসলো না বললে এরকম একটা বিল্ডিং আসলো না, মজা করছি আর কি। আমি জানি না যে ছোট্ট এই জীবনে কি পাইছি কি না পাইছি, কিন্তু এই যে ছোট ছোট অনুভূতি গুলা এইগুলা কল্পনা করে সারা জীবন কাটাই দেওয়ার মতো। আইছিলাম শুট কমপ্লিট করার লেগে, শুট কমপ্লিট হোক বা না হোক জীবনে যে মানসিক শান্তিটা পাইছি এইটা কই পাইতাম। জীবন কিন্তু অনেক সুন্দর যদি জীবনের মতো করে গুছাই নেওয়া যায়। আপনার কাছে অনেক বেশি টাকা নাই, বাইরে ট্যুরে যেতে পারেন না, কিংবা দামি এক্সপেন্সিভ কোনো জায়গায় ট্যুরে যেতে পারেন না, এরকম একটা সিমসাম জায়গায় ট্যুরে যান, নিজের মতো করে একটা নিজের অনুভব করেন, দেখবেন চারপাশে সবকিছুই সুন্দর। ট্যুর মানি হই হুল্লোড় দামি খাবার দাবার এমন না, ট্যুর মানি হইলো গিয়ে মানসিক শান্তি। এই যেমন আমি মানসিক শান্তির ঠেলায় ঢং কইরা বাতাসের লাগে উড়া যাইতে আসি। যাই হোক, সেলর বিচ রিসোর্ট ইনানি আমি পেজ মেনশন করে দিব, মানে আপনারাও শান্তি খুঁজে জানান।